মানে এই যে জলের ওপরে থাকলে ঠাকুরটা হ্যাঙ্গিং হচ্ছে, মানে ঠাকুরটা কোনো ভেতর নিচের কোনো পার্ট থাকবে না। আর এবার আমার ফ্রেমে তোমরা দেখতে পাচ্ছ থাইল্যান্ডে ব্লু টেম্পল এন্ট্রি পথই হবে পুকুরের মাঝখান থেকে। প্রচুর কাজ, সমস্ত এই মূর্তিগুলো বানিয়েছে দেখেছো? পদটা মুভ করবে, ঘুরবে ডাইরেকশনে, ঠাকুর ঘুরবে না, না বেদি ঘুরবে, ঠাকুর এয়ারে থাকবে। কয়েকদিন আগে এসেছিলাম আগরপাড়াতে, আবার আজ ডেস্টিনেশন আগরপাড়া। তার কারণ আগরপাড়াতে পৃথিবীর একমাত্র নীল মন্দির হচ্ছে। সেই নীল মন্দির দেখার জন্যই, আর আমার নামের সাথে কিন্তু ম্যাচ রয়েছে নীল, পার্থদার পুজো, পার্থদা নিজে এই পুজোর শিল্পী রয়েছেন। তো সেই নীল মন্দির কতটুকু তৈরি হলো সেটাই দেখার জন্য চলে আসলাম আগরপাড়াতে। একটুখানি লোকেশনটা বলে দিই, তোমরা যখন আসবে শিয়ালদা তো ওই দিকে, ঠিক আছে, ওদিক থেকে এসে আগরপাড়াতে নেমে সোদপুরের দিকে, এদিকটা সোদপুরের দিকে এই যে রোডটা রয়েছে এই রোড ধরে সোজা হাঁটতে হবে, ওই সামনের ক্রসিংটা থেকে এই দিকে চলে যেতে হবে। তাহলেই তারাপুকুরের এই যে মিলন সংঘের পরিচালনায় যে পুজোটা হয়ে থাকে সেই পুজোটাতে তোমরা পৌঁছাতে পারবে। হাঁটতে হাঁটতে চলে এসেছি নীল মন্দির অর্থাৎ ব্লু টেম্পলের একদম সামনে। পুরোপুরি এই জায়গাটার ভৌগোলিক অবস্থানটা সম্পর্কে নিশ্চয়ই সকলের জানা আছে যারা এসছেন লাস্ট ইয়ার। এটা কিন্তু জলের ওপরে এবছর হচ্ছে, ঠিক আছে, আর এবছর আরও বেশি বড় করে হচ্ছে নীল মন্দির। ঠিক আছে, আকাশে ঘন মেঘ, তার মধ্যে এই যে নীল মন্দির, এটা হবে এন্ট্রি পয়েন্ট। ঠিক আছে, এন্ট্রি পয়েন্ট থেকে মানুষজন এইভাবে ঢুকবে আর কি, ঢুকে তারপরে নীল মন্দির দর্শন করে তারপর ঠাকুর থাকবে হচ্ছে এই জায়গাটাতে। ঠিক আছে, ম্যাপিংটা বলে দিলাম তোমাদের। এই মানে যে স্ট্রাকচারাল পার্টটা সেটা কিন্তু মানে এই যে জলের ওপরে থাকলে খুব কষ্ট করে করতে হয়, কেননা অনেকটা অংশ জলের নিচে বাঁশ রয়েছে আর কি, সেটা তো করতেই হবে, কেননা না হলে তো পড়ে ঠরে দুর্ঘটনা ঘটে যাওয়ার একটা ব্যাপার থেকেই যায়, এজন্য অনেক শক্তপোক্ত করে করতে হয়। এখন অবধি এইখানে আমি যেতে পারবো না, কেননা এই অবস্থায় রয়েছে। আমি ওই দিক থেকে প্রবেশ করে তোমাদেরকে দেখাবো ঠিক কতটুকু এগালো মণ্ডপ। এই দিকটাও এরকম একটা কিছুটা রেডি হচ্ছে আর কি, মানে মন্দিরের যে বাকি অংশগুলো সেটা এখান থেকে দেখলে, এই অ্যাঙ্গেলটা দেখলে তোমরা বুঝতে পারবে সেটা। এই হচ্ছে ব্যানার, এই ব্যানার আমি দেখিয়েছিলাম খুঁটি পুজোর সময় যখন এসেছিলাম। নীলে বিলীন তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটি পরিচালনায় মিলন সংঘ। পুরো যে অংশটা সেই অংশটাই মানে একদম জলের ওপরে, মণ্ডপ থেকে শুরু করে এই আশেপাশে মানে যেই জায়গাটা, পুরো পরিবেশটা যেটা তৈরি করা হচ্ছে, পরিবেশটা টোটালটাই জলের ওপরে। আমাকে এখন উঠতে গেলে এখান থেকে উঠতে হবে, এই সাঁকো পেরিয়ে তারপরে উঠতে হবে, একটা ছোটোখাটো এরকম সিঁড়ি মতো করা হয়েছে। আচ্ছা, চলে এসেছি ভিতরের অংশটাতে যেখানে মানুষজন প্রবেশ করবে। এই দিক থেকে সম্ভবত প্রবেশ হবে, তাই তো? এন্ট্রিটা এদিক থেকে এন্ট্রিটা হবে। এই যে দুটো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বড় বড় 24 ফুটের দুখানা ড্রাগন, সে ড্রাগন রেডি হচ্ছে। ঠিক আছে, এই যে অংশটা দেখছো, ড্রাগন রেডি হচ্ছে। এবছর কিন্তু অনেকটা বড়, মানে মণ্ডপ অনেক বড় হয়ে গেছে, মানে অনেক ওয়াইড বিষয়টা, নীল মন্দিরের বিষয়টা অনেকটা ওয়াইড এবং উচ্চতাটাও বেশ অনেকটা। এই জায়গাটা এইরকম একটা কিছু করা হয়েছে এবং চারপাশটা কিন্তু এইভাবে রেডি হচ্ছে, মানে এই অংশগুলো এইভাবে রেডি হচ্ছে। ঠিক আছে, এই জায়গাটা আপাতত এমনটা রেডি হয়েছে, প্লাইয়ের কাজ মোটামুটি অনেকটাই হয়েছে, আরও হবে। খুঁটি পুজোয় কাকুর সাথে দেখা হয়েছিল, আবার কাকুর সাথে দেখা হয়ে গেল। বলুন, গত বছরের যে উচ্ছ্বাস এই বছরের কতটা আশাবাদী? গত বছর আমরা বেনারসকে আপনাদের সামনে তুলে ধরেছিলাম, কাউকে বেনারস যেতে হবে না। এই বছর আশা করছি থাইল্যান্ড যেতে হবে না, থাইল্যান্ডের মন্দিরকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। একদম, তোমরা যখন আসবে দেখতে হবে একদম পরিবেশটাই থাইল্যান্ড হয়ে গেছে আগরপাড়ার এখানে। কম বেশি 102খানার উপরে শুধু বুদ্ধ মূর্তি আছে এবং ড্রাগন আছে। একদম। এবার আপনাদেরকে দেখাবো হচ্ছে এই যে সেকশনটা, মানে যেই সেকশনে ঠাকুর থাকবে সেই সেকশনটাতে এবার দেখাবো। এই হচ্ছে ঠাকুরের অংশটা, এক্সক্লুসিভলি অন নীল ভার্সেস নীল ইউটিউব চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ। একদম ঠাকুরের যে অংশটা তোমাদেরকে দেখাচ্ছি, এই নিচের যে অংশটা সেটা কিন্তু ঘুরবে, মুভ হবে। আমি একটুখানি পার্থতাকে আসতে বলবো। ঠিক এই জায়গাটা কেমন হবে তুমি একটু বলে দাও তো। ঠাকুরটা বুদ্ধকে কেন্দ্র করেই হচ্ছে, বুদ্ধিস্ট স্টাইলেই হচ্ছে। মা দুর্গা অবশ্যই অস্ত্র থাকবে, কিন্তু বিষয়টা হচ্ছে যে যখন মানুষ ঢুকবেন এখানে একটা ভেতরে একটা লাইটের একটা খেলা থাকবে, সেখানে হচ্ছে মেকানিক্যাল হচ্ছে। আর ঠাকুরটা হ্যাঙ্গিং হচ্ছে, মানে ঠাকুরটা কোনো ভেতর নিচের কোনো পার্ট থাকবে না, হ্যাঙ্গিং থাকবে। হ্যাঙ্গিং তো থাকছে, মুভটা কোথায় হচ্ছে? পদ্ম থাকবে, আচ্ছা, সেই পদ্মটা মুভ করবে, ঘুরবে ডাইরেকশনে, ঠাকুর ঘুরবে না, না বেদি ঘুরবে, ঠাকুর এয়ারে থাকবে। ওয়াও, ভেরি নাইস। তো ব্যাপারটা
তোমরা বুঝতে পারলে নিশ্চয়ই কেমনটা হতে চলেছে। এই যে কাঠামোটা তোমরা এটা দেখেই বুঝতে পারছো, মানে দুর্গাপুজোর আগে দুর্গাপুজোর মানে ঠাকুর দেখা এটার কিন্তু মজা একদমই আলাদা। তোমাদেরকে এই তারাপুকুরের পুজোর আমি ঠাকুর দেখিয়ে দিলাম, আর যখন মুখমণ্ডল বসানো হবে তখন তো একদম দেখাই যাবে পুরো পরিপূর্ণ রূপটা এখানে যে তৈরি হচ্ছে। এক্সেলেন্ট কাজ হচ্ছে কিন্তু টোটাল। মায়ের সাথে সাথে মায়ের সন্তানরা রয়েছেন এবং এই জায়গাটাতেই খুঁটি পুজোটা সম্পন্ন হয়েছিল। এইখানটাতেও কিন্তু এই ওপরের অংশগুলো থেকে শুরু করে চারিদিকটা সেরকম আবহ তৈরি হচ্ছে টোটাল ব্যাপারটা। আরও একবার একটুখানি দেখাই ওপরের অংশটায় যে মায়ের চালচিত্রের অংশটা, এখানে কিন্তু গোলাকার অংশ রয়েছে, ঠিক আছে। প্রত্যেকে কার্তিক, সরস্বতী, লক্ষ্মী, গণেশ সকলেরই এই যে পিছনের অংশটা এরকম গোলাকার হতে চলেছে, ঠিক আছে। এবং সামনের অংশটাতে অসুর রয়েছে। হ্যাঁ, অসাধারণ একটি প্রতিমা আমরা দেখতে পাবো এবছর এখানে। অ্যাকচুয়ালি ব্লু টেম্পল হচ্ছে এইটা, মডেলটা তৈরি করা হয়েছে। আমি হালকা করে একটু দেখিয়ে দিই, এটা 3D মডেলের মাধ্যমে একটু দেখিয়ে দিই। বিষয়টা ঠিক এমনটা হতে চলেছে। আমরা এখান থেকে প্রবেশ করব, প্রবেশ করার পর এদিক থেকে আমরা ঢুকবো মন্দিরের থেকে বেরাবো, বেরিয়ে কিন্তু যেখানে ঠাকুর থাকছে সেটা এই অংশটা, ঠিক আছে। এই ব্যাপারটাই আমরা দেখতে পাবো। মায়ের আসার আর জাস্ট কিছুদিনের অপেক্ষা, 60 দিন হয়তো বাকি রয়েছে। আর তোমরা যখন দেখছো ভিডিওটা তারও কম দিন বাকি থাকবে সম্ভবত। তার আগেই এই যে মহলটা এখানে পরিস্থিতিটার সৃষ্টি হয়েছে সেটা কিন্তু অনবদ্য। এবার চলে আসলাম আতুর ঘর, মানে যেখানে তৈরি হচ্ছে বেশ কিছু জিনিসপত্র। একদম ডিপলি দেখানোর চেষ্টা করব কিভাবে শিল্পীরা কাজ করছেন। দেখো এই যে বুদ্ধ মূর্তি, সে বুদ্ধ মূর্তি এখানে তৈরি হচ্ছে, ঠিক আছে। কেটে কিন্তু তৈরি হচ্ছে। এদিকে একটি তৈরি হয়ে রয়েছে। হ্যাঁ, এগুলো রং যখন হবে তখন আরও ব্যাপারটা ফুটে উঠবে। এটা তো এখনও রং হয়নি, রঙের অপেক্ষায় রয়েছি আমরা। বিভিন্ন যে কলকা, মানে বলা যেতে পারে নীল মন্দিরের যে কলকা, ব্লু টেম্পলের যে কলকা, থাইল্যান্ডের এই ব্লু টেম্পল, সে ব্লু টেম্পলের যে কলকা, সে কলকাগুলো এদিক সেদিকে রাখা রয়েছে অনেক। এদিকে দাদারা কাজ করছেন, যে কাটাকাটির কাজ এখানে চলছে এই অংশটাতে। এই দেখো সব ডিজাইন করা রয়েছে, এখানে শুধুমাত্র কাটিংটা চলছে। এই যে একদম ওটা দেখে একদম কাটিংটা চলছে, শিল্পীরা কাজ করছেন প্রচুর। এখানে এই কলকাগুলো রয়েছে প্রচুর। আর এবার আমার ফ্রেমে তোমরা দেখতে পাচ্ছ যেই দুটো মূর্তিকে, সেই মূর্তিগুলো দেখো, এগুলো কিন্তু তোমার ওই গেটে থাকবে, তাই তো? হ্যাঁ, গেটের অংশটাতে থাকবে। এটা হেভি বানানো হয়েছে, কিন্তু দারুণ লাগছে দেখতে। আমি যদি একটা সিঙ্গেল দেখাই, এই কলকা ফলকাগুলো এই কেটে যেগুলো বানানো হয়েছে হেভি লাগছে। এগুলো যেমন রঙটা হবে, রঙের অপেক্ষায় রয়েছি আমি। রঙের সময় একবার আসবো, ঠিক আছে, তখন আরও ব্যাপারটা ফুটবে ভালো। এরকম আরও একটি বৌদ্ধ মূর্তি ওই সাইডটাতে রয়েছে। আমি ধীরে যাওয়ার চেষ্টা করব ওই সাইডটাতে। এই দেখো এই যে বুদ্ধ মূর্তি এখানে রয়েছে, যেটি প্লাস্টিকে মোড়া রয়েছে, কারণ মুখের অংশটা সবেমাত্র করা হয়েছে সম্ভবত। এখানে বিশাল বড়। এটা কি মন্দিরের ভিতরে? আচ্ছা, ব্লু টেম্পলের যে ভিতরের অংশটাতে, সেই ব্লু টেম্পলের ভিতরে যেটা আমি দেখালাম একটু আগেই, সেখানে কিন্তু এই বেদির ওপরে বসবে। এটা কতটা হাইট আছে? 12 ফুট হাইট আছে এটা। আমি এই দুটো মূর্তির সাথে ছবি তোলার চেষ্টা করছি, দেখো, ঠিক আছে। আলাদাই কিন্তু মজা লাগছে, ঠিক আছে। এরকম একটা পরিবেশের মধ্যে রয়েছি, আলাদাই মজা একটা। এই রকম বৌদ্ধ মূর্তি, এই রকম ব্যাপার কিন্তু অনেক রয়েছে। এই যে আমি দেখাই একটুখানি, এই যে মণ্ডপের বিভিন্ন অংশে এই জিনিসগুলো কিন্তু থাকছে। এই দেখো সুন্দর করে সাজানো হয়ে গেছে, দাদা সাজিয়ে দিয়েছেন। এই রকম ব্যাপারগুলো কিন্তু প্রচুর থাকছে, মানে চারিদিকটাতে। তোমরা যদি নীল মন্দিরটা দেখো তাহলে কিন্তু এইগুলো কোনার অংশগুলোতে বিভিন্ন জায়গাতে রয়েছে। এই দেখো ছোট্ট যে ড্রাগন, সেই ড্রাগনগুলো তৈরি হচ্ছে, এগুলো কোনায় থাকবে সব। চলে আসলাম আরও একটা বিল্ডিংয়ে, যেখানে যেগুলোর কাজ হয়ে গেছে সেই জিনিসগুলো রাখা রয়েছে পরপর। আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে প্রচুর কাজ, অলরেডি কমপ্লিটেড কাজ, যে সমস্ত মূর্তি রয়েছে সে সমস্ত মূর্তিগুলো আমি দেখানোর চেষ্টা করব। সব প্লাস্টিকে মোড়া রয়েছে কিছু মূর্তি। এই দেখো, এই ফ্রেমটা দেখলে তোমরা বুঝতে পারবে এগুলো কিন্তু মন্দিরের চূড়ার অংশগুলোতে বসবে, ঠিক আছে। এখানে কালারগুলো তো পরে হবে। এই যে এইরকম ধরনের কিছু কলকা রয়েছে।
এই ঘরে রয়েছে বেশ কিছু কাজ। ব্লু টেম্পলটা ফলো করলে দেখতে পাবে এইরকম ধরনের কলকা রয়েছে, সেই সব কলকা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। হেভি হেভি হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, এখানে সমস্ত এই ড্রাগনগুলো রয়েছে, একদম অবিকল এই থাইল্যান্ডের ব্লু টেম্পল সেটা কিন্তু সেজে উঠবে এই মণ্ডপে, বলা যেতেই পারে সেটা। এই দেখো এখানে বড় বড় সব ড্রাগন, ঠিক আছে, এই ড্রাগনগুলো এখানে রয়েছে। এইগুলো মানে যখন সাজানো হবে, যখন বসানো হবে, কোনোভাবে তোমরা ধরতে পারবে না যে এগুলো অরিজিনাল নয়, মানে সেইভাবেই কিন্তু তৈরি করা রয়েছে এই এক একটা জিনিসপত্র, ঠিক আছে, প্রত্যেকটা জিনিসপত্র খুব সুন্দর হাতের কাজ, যে কলকাগুলো কাজ করেছেন শিল্পীরা, দারুণ কাজ। দেখো আমার সামনে রয়েছে দুটো বড় বড় এখানে ড্রাগন, এই ড্রাগনের যে মুখটা, এই হচ্ছে ড্রাগনের মুখ, এই যে হা করে রয়েছে। এদিকে বেশ কিছু রয়েছে, আর এখানে দুটি মূর্তি রয়েছে, এটিও বুদ্ধদেবের মূর্তি। মন্দিরের বিভিন্ন অংশে এই বুদ্ধদেবের মূর্তিগুলি থাকছে। এইখানটাতে একটু যদি তোমাদেরকে এই ফ্রেমটা দেখাই, দেখো এই দেখো, এই সমস্ত এই মূর্তিগুলো বানিয়েছে, দেখেছো? এত ডিটেলে কাজ আমার মনে হয় না আমার কোথাও পাওয়া যাবে। এই যে মূর্তিগুলো রয়েছে এখানে, এই দেখো, এই আর একটা মূর্তি, মানে আমি কোন দিক ছেড়ে কোন দিকে দেখাবো। এই একটি মূর্তি রয়েছে, একজন বৃদ্ধ, ঠিক আছে, যাই হোক, এই ব্যাপারগুলো তো থাকছে, বিভিন্ন অংশগুলো তো থাকছে। এখানে আরও একটি মূর্তি রয়েছে। এই ব্যাপারগুলোর জন্যই যখন লাইট পড়বে, তখন একদম আলাদা লাগবে। ছোট ছোট এই যে জিনিসগুলো, এইগুলোই যখন সেট হবে তখন একদম পাল্টে যাবে। আমি তোমাদেরকে ফিল্ড দেখালাম, এবার একদম ভিতরের জিনিসপত্র যে দেখাচ্ছি, অনবদ্য কাজ হয়েছে। চলো, খুঁটি পুজোর পরে আবার পার্থদার সাথে দেখা হয়ে গেছে। বলো, ম্যাপিংটা বলো, কীভাবে মানুষজন প্রবেশ করবে। নমস্কার, আমার নাম পার্থ মাইতি। বিগত বছরে বর্ণময় বেনারস হয়েছিল, লোক তারাপুকুর যখন ঢুকছিলেন পুজো দেখতে, তখন লেফট সাইড দিয়ে টার্ন নিয়েছিল, মানুষ ঢুকছিল। এবছর থাইল্যান্ডে ব্লু টেম্পলে এন্ট্রি পথই হবে পুকুরের মাঝখান থেকে। আপনি জানেন যে তারাপুকুরের মেইন মণ্ডপটাই মূলত পুকুরের ওপরে হয়। এবছর পুরো পুকুরটাই নিয়ে কাজ করছি। গত বছর পুকুরটা মাঝখানে ছিল বেনারসের, আমি গঙ্গা দেখাবো বলে। এবছর পুরো স্ট্রাকচারটাই, অস্থায়ী স্ট্রাকচারটাই পুরো হচ্ছে পুকুরের মধ্যে, মানে 24 ফুট ডিপ আমাকে বাঁশ তলায় দিয়ে স্ট্রাকচারটা করতে হচ্ছে। যাত্রাপথ হবে, মাঝখান থেকে মানুষ ঢুকবে, ব্লু টেম্পলের ফ্রন্ট দেখবে, হুবহু যেমন ব্লু টেম্পল আপনারা দেখছেন তেমনই ব্লু টেম্পল এখানে মিল করেই করা হচ্ছে। সব করা হয়, মানে 102খানা কম বেশি ড্রাগনের সংখ্যা থাকবে। তার মধ্যে 2 ফিটের মানে 24 ফুটের দুটো বড় ড্রাগন থাকছে অবশ্যই ফ্রন্টে, একদম ফ্রন্টে। ব্লু টেম্পলের ফ্রন্টে যে দুটো ড্রাগন আছে বড়, দুটো ড্রাগন এখানে 24 ফুট করা হচ্ছে। আচ্ছা, এই খোপগুলো কেন? এই ব্লু টেম্পলের ভেতরে দেখবেন যে ওখানে উইন্ডো আছে, দু সাইডে উইন্ডোর অনেক ডিজাইন পার্ট আছে। ওখানে ওদের ধর্মীয় কিছু গ্রন্থ থাকবে, এগুলো সবই যা যা আছে দেখতে পারবেন ব্লু টেম্পল থাইল্যান্ডে, সব এখানে হুবহু মিল পাবেন আপনি। আপার পোর্শনে কি থাকছে? আপার পোর্শনে ওদের একটু পেন্টিং আছে, থাইল্যান্ডের মিনিচার পেন্টিং আছে, ওখানে পেন্টিংগুলো করা হচ্ছে। আচ্ছা, এই জায়গাটা কি? এই জায়গাটা এখানে ব্লু টেম্পলে থাইল্যান্ডের যে মেন নীল মন্দির, ব্লু টেম্পলের ভেতরে বুদ্ধ আছেন 16 ফিটের, তো সেটা হচ্ছে নিচেও অনেক কারুকার্য থাকবে। আচ্ছা, এই যে এই বেদিটার উপরে, হ্যাঁ, এই 4টে স্টেপেই কাজ আছে। মানে এই বুদ্ধ বাদেও তলায় আরও 10খানা বুদ্ধ আছে। আচ্ছা, তারপরে এখান থেকে মানুষ এই দিক থেকে যাবে হচ্ছে, এখানে ইন্টেরিয়ার পার্টটা পুরো দেখবে, ফিল পাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে তিব্বত থেকে আমাদের বুদ্ধিস্ট মঙ্ক আনা হচ্ছে, যারা আরাধনা করবে এখানে। এইখানে, হ্যাঁ, যেন গত বছর ছিল যে বেনারস থেকে আরতি করা হয়েছিল, বেনারসের ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু মঙ্করা আসবেন এখানে, যারা লাইভ আরতি করবেন এখানে, মানে আরাধনা করবেন তিব্বত থেকে। এই কদিন কবার থেকে শুরু? চতুর্থী ওপেনিং, চতুর্থী থেকে আপ টু দশমী পর্যন্ত থাকবে, সন্ধ্যে 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত হবে। তাদের লাইভ শো দেখা যাবে। ওয়াও, এটা তো দারুণ ব্যাপার। ঠিক আছে, এটা প্রথমবার এরকম ব্যাপার আমিও দেখতে চলেছি আর কি। আমরা চাইছি যে বুদ্ধ নিয়ে কাজ করছি, থাইল্যান্ডের পুরো ব্যাপারটা, আমার তারাপুকুর এলে লোক এখানে থাইল্যান্ড ভাববে, সেই ফিলটা পাবে, সেই রিয়েলিস্টিক জন্যই কাজটা চলছে। পুরো তারাপুকুর মানে এই জায়গাটা, পরিবেশটা সেরকম ভাবে একদম থাইল্যান্ড হয়ে যাবে। একদম। থ্যাংক ইউ দাদা, আরও কাজটা এগাক, আমি তারপরে আবারও আসবো। তারাপুকুর আদি সার্বজনীনের এই যে পুজোটি, সেই পুজোটি তোমরা গত বছরও দেখেছো, এই বছরও যারা দেখতে আসবে তারা দেখলে প্রিপারেশান অর্থাৎ প্রস্তুতি পর্ব একদম চূড়ান্ত পর্যায়ে এবং অসাম, দারুণ লাগলো আমার দেখে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও, যারা যারা সোদপুর মানে তারাপুকুর বা আগরপাড়া এই অঞ্চল থেকে দেখছো। আমার বাড়িরও খুব কাছে, আমি মধ্যমগ্রামে থাকি, তাই খুবই কাছে, সোদপুর থেকে আসা যায় এখানে। তো তারা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থেকো সবাই, টাটা।